আসসালামু আলাইকুম। আজকে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম বাংলাদেশি জনপ্রিয় মিষ্টি হাড়িভাঙা মিষ্টির রেসিপি নিয়ে। আমার জানা মতে এই মিষ্টিটা সবারই ভালো লাগে। কথা না বাড়িয়ে রেসিপির দিকে চলে যাই। প্রথমেই 2 লিটার দুধ বসিয়ে ভালো করে নেড়েচেড়ে একটা বলক উঠিয়ে দিতে হবে। বলক উঠে গেলেই কিন্তু সাথে সাথে চুলাটা বন্ধ করে দিয়ে একটু বাষ্পটা দূর করে এখানে 1/4 কাপ পানির সাথে 1/4 কাপ ভিনেগার মিশিয়ে ছানাটাকে কেটে নিতে হবে। সাথে সাথেই ছানাটাকে ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন, না হয় কিন্তু ছানা শক্ত হয়ে যাবে। শিরা তৈরি করে নিব। 2 কাপ চিনির সাথে 4 কাপ পানি দিয়ে দিব। একটু নেড়েচেড়েই এলাচ দিয়ে দিব 4 থেকে 5টা। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমরা অপেক্ষা করব বলক ওঠার জন্য। ওইদিকে কিন্তু ছানা থেকে পানিটাও সরে গেছে। এখন 1 টেবিল চামচ চিনি দিয়ে এটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। তারপর ছোট্ট একটা বল বানিয়ে দেখবেন ক্র্যাক পড়ে কিনা। যদি ক্র্যাক পড়ে আবারও ভালো করে কিছুক্ষণ মথে নেবেন। এই যে দেখুন আমারটা পারফেক্ট হয়েছে। এখানে আমি 10টা বল বানিয়ে নিলাম। আমি মিষ্টিগুলা একটু বড় সাইজ রাখবো, আপনারা ছোট করলে আরও ছোট করে নেবেন। এই যে দেখুন স্মুথ করে বলগুলা সবগুলো বানিয়ে নিতে হবে। এই যে এখন সরাসরি চুলায় চলে যাব। একটা কথা খেয়াল রাখবেন, যখনই মিষ্টি ছাড়বেন চুলার আঁচটা কিন্তু কমিয়ে দিবেন, কারণ টকবকে ফুটন্ত শিরার মধ্যে মিষ্টি ছাড়লে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। এই যে দেখুন ছেড়ে দেওয়ার পর আমি চুলার আঁচটা বাড়িয়ে 5 মিনিট কুক করে নিলাম। এখন 5 মিনিট পর একটা হাতল দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে ধারালো কিছু দিয়ে নাড়াচাড়া করতে যাবেন না, এতে করে কিন্তু মিষ্টিগুলা কেটে যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিট কুক করে নিলাম। এই যে দেখুন এখন চামচের সাহায্যে 1 চামচ পানি অ্যাড করে দিলাম। এই চামচটার কিন্তু পরিমাণে আমার আধা কাপ, অর্থাৎ আমি আধা কাপ পানি অ্যাড করে দিলাম। তারপর আরও 10 মিনিট কুক করে নিলাম। আমার মিষ্টিগুলা মনে হচ্ছে হয়ে গেছে, আমি একটু চেক করে নিচ্ছি। এই যে দেখুন ডুবে গেছে। যদি ভাসমান অবস্থায় থাকতো তাহলে আরও কিছুক্ষণ কুক করে নিতাম। এখন আরও 1 কাপ ঠান্ডা পানি আমি এখানে ঢেলে দিলাম যাতে কুকিং প্রসেস থেমে যায়। এই যে দেখুন আমি রাতে মিষ্টিগুলা বানিয়ে নিয়েছিলাম, পরদিন সকালে মিষ্টির অবস্থা কতটা শিরা খেয়ে টইটুব্বুর হয়ে আছে, আর এটা কতটা স্পঞ্জি আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন। এতটা চিপার পরেও কিন্তু এটা ফেটে যাচ্ছে না অথবা ভেঙে যাচ্ছে না। এভাবেই চিপে সবগুলো আমি একটা সাইডে রেখে দিব। এখন দেখেন ক্যারামেল করে নিব। আধা কাপ চিনি দিয়ে দিলাম। প্রথম দেওয়ার পর নাড়াচাড়া করবেন না, যখন গলা শুরু করে দিবে তখন গিয়ে নাড়বেন। এই যে দেখুন আমার ক্যারামেলটা কিন্তু একেবারেই পারফেক্ট হয়ে গেছে। এখন আমি কিছুটা গরম পানি ঢেলে দিব, কারণ সরাসরি দুধ ঢাললে কিন্তু দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা একটু বেশিই থাকে। আর এর থেকে বেশি কালার আনতে যাবেন না, তাহলে কিন্তু পরবর্তীতে তিতা হয়ে যাবে। এই যে দেখুন আমি 1 লিটার দুধ এখানে ঢেলে দিলাম। এখন এটাকে জাল করে কিন্তু অর্ধেক করে নিতে হবে। কিছুক্ষণ জাল করে নিলেই কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে আর এটাও অর্ধেকটা হয়ে যাবে। এই পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিলাম। এই বন্ধ থাকা অবস্থায় আমি একে একে মিষ্টিগুলা দিয়ে দিলাম। আর আমি আগে আপনাদেরকে বলেছি মিষ্টিগুলা কিন্তু চিপে আমি রসটা ফেলে দিয়েছি। যদি রস সহকারে দেন তাহলে কিন্তু মিষ্টির ভিতরে আমাদের এই মালাইটা প্রবেশ করবে না। এই যে দেখুন এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 4 থেকে 5 ঘন্টা রেখে দিয়েছি। আর এগুলা দেখুন শিরা খেয়ে মালাই খেয়ে টইটুব্বুর হয়ে আছে। আর উপর দিয়ে আমি কিছুটা মাওয়া দিয়ে দিচ্ছি। আমার হাতের কাছে ব্রাউন কালারের যে মাওয়াটা সেটা অ্যাভেলেবেল ছিল না, যার কারণে আমি সাদা কালারটা দিয়ে দিয়েছি। আপনাদের হাতের কাছে যদি ব্রাউন কালার থাকে তাহলে ওইটা দিয়ে দিবেন। ওইটাতে টেস্ট যেমন ভালো আসে, দেখতেও কিন্তু ভালো লাগে। অনেকেই হয়তো অধীর আগ্রহে এই পর্যন্ত বসে আছেন একটা মিষ্টি কেটে দেখাবো বলে ভিতরটা কেমন হয়েছে। এই যে দেখুন নরম তুলতুলে, ভিতরে রসে একেবারেই টইটুব্বুর। আশা করি আমি বলে বোঝানোর মতো কিছুই নেই এখানে, আপনারা দেখেই বুঝতে পারছেন। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।